সকাল বন্ধুরা, দেখো আজকে সকালে টিফিন হচ্ছে চিড়ের পোলাও। চিড়ে ধুয়ে রেখেছি, যে পেঁয়াজ আদা লঙ্কা কুচি রেখেছি, আলু কুচি রেখেছি, এদিকে বাদামটা ভেজে নিয়েছি। চলো এবার চিড়ের পোলাওটা করে নেওয়া যাক। দেখো প্রথমে আমি এখানে দিয়ে দেবো আলু, তারপরে দেবো আমি পেঁয়াজ আদা কুচি, এগুলো একটু পরে দেবো। এটা একটু রং ধরে কালিটা। দেখো এর মধ্যে পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার দেবো একটু কারি পাতা। আমার শুকিয়ে রাখা কারি পাতা রয়েছে, টাটকা নেই, শুকিয়ে রাখা কারি পাতা রয়েছে, তাই দেবো। কারি পাতা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে যাক। দেখো বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা। এই চাউ বলছি তো, সরি দিয়েছি। আজকে লুচি তরকারি করলাম না কেন বলতো, তরকারি যে করবো কুকারটা বাস্ট করেছে, বাস্ট করে নিচে পড়ে হাতল ভেঙে গেছে কুকারের, যার জন্য ওটা ইউজ করতে পারছি না এখন। ওতে করে তরকারিটা আমি করি ভাপে, সেটা করার উপায় নেই। ভাবলাম যে চিড়েটা আনা আছে, এখন চিড়েটাই করে নিই। ঠিক আছে, বারবার চাউ চাউ করে যাচ্ছে চিড়েটাকে। আসলে চিড়ের পোলাওটা খুব একটা করি না তো, করলে চাউ করি, লুচি করি, পরোটা করি, এসব করি বেশি, যার জন্য চাউ চাউ মুখে চলে আসছে। বাদাম ভাজাটা দিয়ে দিই। কিশমিশ ভিজে রেখেছি এখানে, এটা পরে দেবো। চিড়েটা এতটা হয়ে যাবে বুঝতে পারিনি, ভিজিয়ে রেখেছিলাম যদিও, কিন্তু অনেকটাই হয়ে গেছে, নাড়াতে অসুবিধা হচ্ছে না। ঘিটা একটু গলতে দিয়ে দিই। ঘিটা এখানে রাখলাম, তাপে তাপে গলে যাক। ঠিক করে নাড়তে পারছি না তো, কড়াইটা পুরো ভরে গেছে চিড়েটা। নুন টুন ঠিক আছে কিনা দেখে নিই। মিষ্টি দিতে হবে এখন, মিষ্টি দিয়ে দিয়েছি। চিড়ের পোলাওতে তোমরা তো সবাই জানো মিষ্টিটা একটু বেশিই লাগে, মিষ্টি মিষ্টি খেতে হবে এটা। নাড়তেই পারছি না জানো ঠিক করে। এই দেখো কুকার বাস্ট হয়ে কীভাবে হাতলটা ভেঙে গেছে। এই যে কুকার বাস্ট হয়ে মাটিতে পড়ে সেই বাড়িতে হাতলটা পুরো ভেঙে পড়ে গেছে, ঠিক আছে। আর একদিকে হাতলের তলটা উঠে গেছে, ধরো এখানে ছিল, এই দেখো। আর একদিকে হাতলের চলটা উঠে গেছে, ঢাকনার হাতলের। ভয় পেয়ে গেছি রীতিমতো, আমি ধাম করে উঠেছে। আমি এখানে বাসন মাছ দেখেছি, হঠাৎ করে আমি পড়ি মরি করে রান্নাঘর থেকে ছুট। চলো এটা নাড়ি নাড়ি এটা ঠিক করে নিই। দেখো আমাদের ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, তৈরি হয়ে গেছে আমাদের আজকে চিড়ের পোলাও। চলো ডিশ নিয়ে নিয়েছি, ছেলের স্যারকে দিয়ে দিই খেতে। বন্ধুরা, আমার হাজব্যান্ডের অবস্থা দেখো, যে 2 রকম মাছ নিয়ে এসছে। মাছ কাটানোর জায়গা প্রচণ্ড ভিড়, আজকে তো রোববার, মাছ কাটানোর জায়গা প্রচণ্ড ভিড়, কাটাতে পারিনি। এরকম এতগুলো মাছ, বিরার সামনে মাছ কাটা যায় তোমরাই বলো। আর দাঁড়াও, এটা কি বললো, ভেটকি না কি বললো, এই মাছটাও কাটানো নেই, কোনো মাছই কাটানো নেই। এখন এই মাছ কেটে
রান্না করতে হবে। ভাবছি একখানা মাছ কেটে নেব, আর একটা কাটবো না এখন অল্প অল্প, কিন্তু রাখবো কি করে দেখো, এই দেখো ধরছে না। ফ্রিজে এমনি রেখে দিতে হবে আমাকে, কিছু করার নেই। বোঝে না, না একদম একদম বোঝে না জানো। চলো একটা ফ্রিজে পার্শে মাছটা থাক, আর এই মাছ একটা ফ্রিজে ভরে রাখি, আর একটাই কাটবো। যখন যেরকম রান্না করবো তখন সেরকম কেটে নেবো, বুঝেছো তো, নালে আর পেরে উঠবো না আমি। চলো মাছটা কাটতে লাগি এবার। এই একটা বের করে রেখেছি, এটাকেই কাটবো। এই দেখো একটা মাছই কেটে নিয়েছি, ঠিক করে কাটতে পারিনি, ঠিক করে কাটতে পারলে 5 পিস হতো। এত শক্ত দাঁড়, এই আঙুলের এখানে মাথার এখানটা কেটে গেছিলো, সাথে সাথে ফিঙ্কি দিয়ে রক্ত বেরোচ্ছিলো, এখন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? ক্যামেরা দেখা যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে। যাই হোক চলো এবার রান্নারটা বসাই। এই যে তেঁতুর ডাল করবো করে গোছাচ্ছি। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোল বসাচ্ছি। এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো। ঝোলটা ফুটে উঠলে মাছ দেওয়ার আগে বড় ছেলের জন্য একটু তরকারি তুলে রেখে দেবো। আর এখানে দেখো কী করছি, লাউ খোসা ভাজছি। লাউ দিয়ে করলা দিয়ে তেঁতুর ডাল করেছি, লাউ খোসা ভাজছি, আর এই মাছের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আচ্ছা বন্ধুরা, আজকে রান্নাগুলো দেখে নাও। এই যে আলু ফুলকপি দিয়ে মাছের যে ঝোল করেছি, মাছের ঝোল করেছি আর কি, সেই আলু ফুলকপি আমার বড় ছেলের জন্য তুলে রেখেছি, একটা মামলেট ভেজে দেবো। আর এই দেখো লাউ খোসা ভাজা অল্পই হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। মাছটা দেওয়ার আগে আমার ছেলের জন্য তুলে রেখেছি ঝোল আর কপি। আর এটা হচ্ছে তেঁতুর ডাল, দেখতে পাচ্ছ, লাউ আর করলা দিয়ে তেঁতুর ডাল। আর চলো রাতের জন্য কি করে রেখে দিয়েছি তোমাদের দেখাচ্ছি। ধরো এই দেখো রাতের জন্য কুমড়ো আলু আর পেঁয়াজ কলি দিয়ে তরকারি করে রেখেছি।